সত্যি কথা বলতে রিয়াঙ্কা যাচ্ছে না। তার কারণ এখন এই দুদিন ও পরপর সকালে উঠেছে, আজকে তৃতীয় দিন ও আর পারছে না। আস্তে আস্তে যাকে বলে গ্রোথ হবে, তাই জন্য এখন মা আর আমাকেই যেতে হবে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি, 9:30-এর মধ্যে কেন যেতে হবে, কে আসছে সেটা দেখতে থাকো, নাহলে বুঝবে না। যাই হোক, কথা না বাড়ি আগে রেডি হয়ে আসি। তো রেডি হয়ে গেছি, এখন বাজছে 9:16। আর এখন হচ্ছে মাও রেডি হয়ে গেছে, আর ও ঘরে এখন রয়েছে। আগেরটাও দেখাবো, ডেটটাও দেখাবো, আগের রিপোর্টটাও দেখাবো, আজকের রিপোর্টটাও দেখাবো, আর যে পরীক্ষাগুলো দিয়েছিল সেই পরীক্ষাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে সকালে খাবারটা খাবো, কেননা খুব খিদে পেয়ে গেছে। 11টা বাজে, আমার একটু সকালে ওঠে না খিদেটা বেশি পাই, জানি না কেন। ম্যাডামের এখন খিদে পেয়েছে। এটা কি খাচ্ছিস? কয়া, তারপর বাটার ব্রেড, তারপর হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমটার এই হাল কেন? রেখেছিস? রেডি হয়ে গেছিস বেরোনোর জন্য? বেশি কথা না বাড়িয়ে চল, কারণ তোর শরীরটাও খারাপ, আমারও খারাপ। সত্যি কথা বলতে খারাপ, বেশি কথা বলতে পারছি না, বাট কাজগুলো সেরে আসি। ফুচকার পরে আবার ফলের সেকশন চলছে, এতগুলো জামরুল নিচ্ছে বাবা। হাসি দেখো মেয়ে, ওরে বাবা। এবার কি কি বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসলাম সেটা এখন আগে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন সকাল কটা বাজে দেখবে, 8:48। তার কারণ আজকে সকালে উঠেছি একটা কারণের জন্য, দুবার কারণটা ইউজ করলাম। ব্যাপারটা বলছি, কিন্তু ব্যাপারটা বলার আগে আমি একটু রেডি হইনি, কারণ 9:30-র মধ্যে সেখানে যেতে হবে, না চলে যাবে। কি চলে যাবে? 9:30-র মধ্যে কোথায় যেতে হবে? সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে হবে, নাহলে বুঝবে কি করে। আর মেনলি হ্যাঁ, সত্যি কথা বলতে রিয়াঙ্কা যাচ্ছে না। তার কারণ এখন এই দুদিন ও পরপর সকালে উঠেছে, আজকে তৃতীয় দিন ও আর পারছে না। আস্তে আস্তে যাকে বলে গ্রোথ হবে, তাই জন্য এখন মা আর আমাকেই যেতে হবে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি, 9:30-এর মধ্যে কেন যেতে হবে, কে আসছে সেটা দেখতে থাকো, নাহলে বুঝবে না। যাই হোক, কথা না বাড়ি আগে রেডি হয়ে আসি। 11টা বাজতে বেশি করে না বাকি নেই, অলরেডি 8:50 হয়ে গেছে। যাই হোক, রেডিটা হয়ে আসি। তো রেডি হয়ে গেছি, এখন বাজছে 9:16। আর এখন হচ্ছে মাও রেডি হয়ে গেছে, আর ও ঘরে এখন রয়েছে। বললাম না যেতে পারবে না, শরীরটা ঠিক ভালো না, কিন্তু হ্যাঁ একটু বেলা করে উঠুক, শরীরটা ঠিক হয়ে যাবে। আর এদিকে মাও রেডি, মা বেরোচ্ছে। তুমি কি রেডি? হ্যাঁ। তাহলে বেরো, চলো তাতে চলো। 9:30 তুমি ঢুকতে হবে না, 17 বাজে। তালা মারো কেটে। এই যে মা আবার পাউরুটি আর কলা নিতে এসছে, এটা নিয়ে এখন বাড়িতে যাবো। বাজে হচ্ছে 11টা, বাড়িতে চলে এসেছি। জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়নি, ফ্রেশটা হবো। বাট তার আগে কিছু কথা বলি। মেন হচ্ছে সব ডাক্তারের কাছে তো ভিডিও করা যায় না, কিছু কিছু ডাক্তারের কাছে ভিডিও করা যায়, তাও বিনা পারমিশনে, ঠিক আছে, যাকে বলে লুকিয়ে ভিডিও করা। আর আজকে যা সিন হয়েছে, আজকে ওই জায়গাটা এমনি ছোট্ট, ওটা হচ্ছে ফার্মাকো ডক্টরস চেম্বার, মানে এরিনা মার্কেটে। চেম্বারটা খুবই ছোট, তো ওখানে ভিডিও করা হয়নি, কারণ আমি যখন গেছিলাম তখনই লোক গিজগিজ করছিল, তো ফোনটা যে বার করে ভিডিও করবো করতে পারিনি। আর রিয়াঙ্কাও আজকে যায়নি, তো একা কত দ্বারা হয়, কিছুই হবে না। তার জন্য প্রমাণ যে মা আজকে ডাক্তার দেখাতে গেছিলো, সেগুলো এখন রিপোর্টগুলো নিয়ে বসলাম। আগের রিপোর্টও রয়েছে, আর এবার সেই রিপোর্টে যখন মাকে বলেছিল যে এইগুলো কিছু পরীক্ষা করে আসবেন, তখন সেই সময়টা পরীক্ষার সময় আমি ছিলাম, মানে যে বাড়িতে সে রক্ত আগের ভিডিও তোমরা দেখতেই পারলে। কিন্তু মা যখন আগের দিন ডাক্তার দেখাতে গেছিলো, সেই সেম ডাক্তারের কাছে, ডাক্তারটার নাম বলে দিচ্ছে, সুমন দত্ত, তখন আমি ছিলাম ওই মৌসুমী আইল্যান্ড, এই জন্য আমি মার সঙ্গে যেতে পারিনি। তো এবার গেলাম, আগেরটাও দেখাবো, ডেটটাও দেখাবো, আগের রিপোর্টটাও দেখাবো, আজকের রিপোর্টটাও দেখাবো, আর যে পরীক্ষাগুলো দিয়েছিল সেই পরীক্ষাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে সকালে খাবারটা খাবো, কেননা খুব খিদে পেয়ে গেছে। 11টা বাজে, আমার একটু সকালে ওঠে না খিদেটা বেশি পাই, জানি না কেন। 10টায় উঠে খিদে পায় না, 7টা, 7:30 বা 8টায় উঠলে, আর বা 8:30টায় উঠলে আমার খিদে পাবেই। তো আমি এখন ফার্স্টে সবার আগে ব্রেকফাস্ট করবো, বাট এগুলো শেয়ার করে। এই হচ্ছে মার প্রেসক্রিপশন। আমি একটা ভুল কথা বলেছি, এই ডেটটায় আমি মার সাথে গেছিলাম, এই ডেটের পরে যখন রিপোর্ট দেখানোর ডেট ছিল তখন আমি মার সঙ্গে ছিলাম না, মৌসুমী আইল্যান্ড ছিলাম, বাট এই দিনকে আমি গেছিলাম। তাই এই হলো প্রেসক্রিপশন, নামটা দেখতেই পাচ্ছ সব কিছু। যাই হোক, আর আজকে এইটাই আবার স্ট্যাম্পও দিয়ে দিয়েছে নতুন করে, মানে পুরোনোটায়। আর এটা হলো আজকের প্রেসক্রিপশনটা, এই যে 8/3/25 সব কিছুই দেখতে পাচ্ছ। তো এইগুলো আবার নতুন করে দিয়েছে। এখানে কি কি দিয়েছে রিয়াঙ্কা উঠলে ভালো করে বলতে পারবে, যে ফার্মাকো ডক্টরস। এখানে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকে পরীক্ষা করতে হবে, যদি কোনো ওষুধ দিয়ে থাকে সেগুলো রাত্রেবেলা আনবো, তাই যে নতুনটা। আর এই যে যা যা পরীক্ষা করতে দিয়েছিল
এটার আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছি, সেটার জন্যই এটা দেখাতে আজকে গেছে। আর ভিজিট ছিল ওনার 400 টাকা। যাই হোক, সব কিছু শেয়ার করলাম, এবার ব্রেকফাস্টটা শেয়ার করব। তো এই যে আমার ব্রেকফাস্ট তৈরি, ডিম, কলা, পাউরুটি। তো এখন খাওয়া যাক। দেখো 12:40 বাজে, ম্যাডামের এখন খিদে পেয়েছে। এটা কি খাচ্ছিস? কলা, তারপর বাটার ব্রেড, তারপর হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমটার এই হাল কেন? রেখেছিস? আর মুখ চোখ এরকম ফুলে চোখের তারা কালি পড়ে গেছে কেন? ঘুমোচ্ছি না। ঘুমাচ্ছে না? ঠিক আছে, খা তুই, সমস্যা নেই। আমি তোকে বেশি ডিস্টার্ব করছি না, কারণ শরীরটা মনে হয় ভালো না। না, কোমরে ব্যথা। তার মধ্যে কোমরে ব্যথা ফ্রি। রাত্রেবেলা ফুচকা খেতে যাবি? ফুচকা কালকে তো পাসনি। ঠিক আছে, ডিমটা দেখে সিরিয়াসলি অডিয়েন্সদের হাসি লাগবে যে সাদা অংশটা আমি খেয়ে নিয়েছি আর হলুদটা তোকে দিয়ে দিয়েছি। সাদা অংশটা আমার ফেভারিট না, হলুদটা আমার ফেভারিট। ডাক্তার বলেছে মেন আমাকে সাদা খেতে, মানে অংশ ডিমে। আর ওকে হলুদ খেতে বলেনি, বাট ও হলুদ খায়, তাই তো? ঠিক আছে, খা। কালকে ভিডিওতে একটা জিনিস দেখানো হয়নি, এই ফলটা আনা হয়েছিল, কেননা একটু ব্যস্ত ছিলাম বলে দেখানো হয়নি। এখন সেটা খাই। এখন অল্প করে নিয়েছি, কিন্তু আমার এটা দুপুরের মধ্যে বেশিটা শেষ হয়ে যাবে, বাট এখন এটুকুই খাই। তো স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখন দেখি মা খাবার দাবার বেড়ে একেবারে রেডি করে দিয়েছি। এবার শেয়ার করি যে কি খাবার আজকে মা করলো। তো এই দেখো, ভাত রয়েছে, নিম বেগুন আর কষা মাংস, আর তার সঙ্গে স্যালাড। বাইরে ওদেরটার সাথে বসে খেতে হেভি লাগছে। 2000 years later. বাজে হচ্ছে 5:45। আর ম্যাডাম রেডি হয়ে গেছিস বেরোনোর জন্য? বেশি কথা না বাড়িয়ে চল, কারণ তোর শরীরটাও খারাপ, আমারও খারাপ। সত্যি কথা বলতে খারাপ, বেশি কথা বলতে পারছি না, বাট কাজগুলো সেরে আসি আর আস্তে আস্তে ভিডিও শেয়ার হচ্ছে, কি তাই তো? তো চল বেরো। বোতলটা ঢুকা, দাঁড়া, গাড়ি মনে আমি লক করে দিয়েছি। এক সেকেন্ড দেখি, শোন, নে রাখ। দেখো মার জন্য কতগুলো ওষুধের পাতা রয়েছে, এগুলোকেও তো এখন আনতে হবে। কতগুলো কাজ বলতো। চল তাহলে। দেখো 8টা বাজে, আর এখন ওষুধ নিতে চলে আসলো সেই কিরণে। যাই একটু। ওষুধ কেনার পরে এখন কি ফুচকা? বাবা, আমিও একটা নিয়ে নিয়েছি খাবো বলে। আসুক আগে আমার পাতে, এর পাতে তো চলে গেল, আমারটা আসছে। ফুচকার পরে আবার ফলের সেকশন চলছে, এতগুলো জামরুল নিচ্ছে বাবা। হাসি দেখো মেয়ে, ওরে বাবা। রান্নার সমস্ত কাজকর্ম সেরে দাদার ক্যাফেতে একটু বসলাম। আর আজকে সত্যি কথা বলতে আমি চা খাইনি, এত ঘাম দিচ্ছে, আর ফুচকা খেয়ে এত ঝাল লেগে গেছে। একটা মকটেল নিয়েছি, সেটা আগে শেয়ার করি। কি নিলি রে? ম্যাঙ্গো মকটেল। বাবা, না না, ভালো খাবারই খাচ্ছিস। অন্তত চাটা না খেয়ে মকটেল খাওয়াটা বেশি ভালো। আমার একটু দে, তুই একটু খা, ভালো হবে। এটা খেয়ে এখন বাড়ি যাবি তো? ঠিক আছে চল। কটা বাজে এখন? 9টা বাজতে যায়, ঠিক টাইমই। চল তাহলে খাওয়া যাক। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। যাই হোক, এবার কি কি বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসলাম সেটা এখন আগে শেয়ার করি, তারপর ভিডিওটা এন্ড করবো। বেশি কোনো কথা বলবো না, কেননা শরীরটা, ওই যে একটা কথাই বারবার বলতে হয়, শরীরটা কোনো ঠিক হয়নি। যখন ডিসব্যালেন্সটা ঠিক হয়ে যাবে তখন একটু বেশি রাত করে আবার ভিডিওটা এন্ড করবো, কিন্তু এখন তাড়াতাড়ি এন্ড করি যাতে আবার নেক্সট ভিডিওটা আবার কালকে শুরু করতে পারি। তার জন্য এই যে এতগুলো জামরুল আনা হয়েছে, এর দাম নিয়েছে পুরোপুরি 250 টাকা 1 কিলো। তো যাই হোক, পুরো সোনা কিনে নিয়ে এসেছি কালকে। প্যাকেটটা আবার ছিঁড়ে রেখেছি, এটা নষ্ট হয়ে যাবে। আর এই দেখো, একগুচ্ছ ওষুধ আনা হয়েছে। কালকে কিরণ মেডিকেলে অনেকক্ষণ দাঁড়িয়েছি, আমার পাক্কা 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তারপরে এই ওষুধটা পেয়েছি। এই বিলটা আমি শেয়ার করছি। 1770 টাকার আজ ওষুধ আনা হলো। বাবা, কিরণ মেডিকেল তো বড়লোক হয়ে আছে ডেলি মনে হয়। তো যাই হোক, অনেক রাতও হয়ে গেছে, আর কোনো কথা বলবো না, শর্টেই ছেড়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। আর আজকের মতো এখানেই শেষ করছি, আর কালকে আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতো আমার দিক থেকে টাটা। আর একজন শরীরটা খারাপ বলে একটু শুয়ে পড়েছে, তাই আর সে আজকে ব্লগে আসলো না, বাট কালকে আসবে।